Meet my horse. Isn't he so cute? সুন্দর বিয়ের গাড়ি দেখা যাচ্ছে। তো এখানে একটা ওয়েডিং হচ্ছে, ওই যে ড্রোন দিয়ে শুট করতেছে। এটা একটা ইন্ডিয়ান ওয়েডিং হচ্ছে। ওয়াও, সো রোমান্টিক। Meet my horse. Isn't he so cute? অনেক ভালো, দেখো কি লক্ষ্মী। ওয়েডিং হচ্ছে, কি সুন্দর, খুবই সুন্দর লাগতেছে। পাহাড়, আচ্ছা মানে সন্ধ্যাবেলা একদম খুবই সুন্দর পাহাড়, পিছনে বিচ। আমরা একটু মেইন বিচে যাই, ফিশ টাইপের কিছু পাই কিনা দেখি, পাইলে একটু খেয়ে আসি। এই সাইডে ম্যারিন ড্রাইভার, সেটা এই সাইডে পুরো সমুদ্র দেখা যাচ্ছে না অন্ধকারে। আমি এখানে গাড়ি রাখলাম, দেখি এখানে কি বেচতেছে। সি ফুড টুড কিছু বেচলে একটু কিছু খাই। এটা দেখতে ভালোই লাগতেছে। আমি অ্যানিমাল বেসড খাচ্ছি, সো এটা খাওয়া যায়। সো আমি একটা চিকেন গ্রিল কিনলাম। আমার কফি খেতে ইচ্ছা করতেছে, দেখি আর কি খাবো। রাতে একরকম সুন্দর, দিনে একরকম সুন্দর, তাই না? রাতের ভাইবই থাইল্যান্ডে বেশি সুন্দর লাগে, তবে আমি রাতের বেরোই না খুব একটা। এখানে থাইল্যান্ড তো ফুডের রাজ্য, এভরিওয়ান নোস, এগুলো আমি খাবো না। সো আমি রিংস খুবই পছন্দ করি, অনেকগুলো রিং করছি দেখো। আমার রিং ফিঙ্গারের রিং নাই, এটা আমার খুবই দুঃখ। মানে তুমি দেখা যাচ্ছে সব কিছু কিনতে পারো, বাট রিং ফিঙ্গারের রিং বানিয়ে কিনতে পারো না। এখন দুঃখের বিষয় হয়েছে, এই রিংটা ছিল এই ফিঙ্গারে, আর এই ফিঙ্গারে একটা সুন্দর রিং ছিল, ছবিতে দেখবা, ওটা হারাই গেছে। খুবই দুঃখ পাইছি, মানে ছবি, মানে কন্টেন্ট বানানো, কি বলবো, অনেক দুঃখের।
আমি মানে অফেন রিং হারাই। এত সুন্দর একটা রিং, দুঃখ। আমি ওদেরকে কমপ্লেন করছি, আমি ওদেরকে অ্যাকচুয়ালি কমপ্লেন করি না, আমি খুঁজতেছি তো গার্ড দেখে বলছে যে ওকে আমরা খুঁজবো, খুঁজে পাইলে ইনফর্ম করবো। ওরা অনেক ভালো, মানে বিচে রিং খুঁজতেছি, ওই যে ছবি তুলতেছিলাম বিচের মধ্যে বসে। এই কন্টেন্ট বানানো, ঘোড়ার উপরে উঠা নামা বা কোনো এক সময় পড়ে গেছে, ঘোড়ার উপরে ছিল ওই যখন বিচের মধ্যে বসে ছবি তুলতেছিলাম তখন। হ্যালো, আই লিভ ইন থাইল্যান্ড। তোমার চিজ আর এগ দিয়ে দেখো এখানে মোগলাই বিক্রি করতেছে। সো আমি মোগলাই খাবো না, বাট মান মোগলাই খাবে, ও মোগলাই কিনতেছে। এখানে কাঁকড়া বিক্রি করতেছে, আমার সিস্টারের কাঁকড়া অনেক প্রিয়, বাট আমি ক্র্যাব খাই না। ক্র্যাব বলে তো না কি বলে, এগুলোও ভয়ের কিছু। আমার একটা কফি দরকার, আমি 7-Eleven থেকে একটা মোকা নেই, নিয়ে গ্রিলটা খাই। আমি 7-Eleven থেকে মোকা নেই, বাইরে তো পাবো না মনে হচ্ছে। এদের কোনো কারণ লাগে না, থাইল্যান্ড সবসময় ভাই। ক্যান ইউ গিভ মি ওয়ান মোকা উইথ সুগার ফ্রি, হট বিগ। সো আমি এখান থেকে কেন কফি কিনতেছি 7-Eleven থেকে? $100 বাট দিয়ে আমরা একটা থাই টি বিগ সাইজের আর একটা মোকা বিগ সাইজের কিনছি। ঘটনা হচ্ছে 7-Eleven-এর মোকা ভালোই, নট ব্যাড। সো আমরা কি করব, মোগলাই পরোটা বানাইতেছে 50 হচ্ছে। কোন যেন সিটিতে চলে আসছি, এটা হচ্ছে লাইক আমার বাসা থেকে 20 কিলো মনে হচ্ছে। কই যেন চলে আসছি, পাতায়া টাতায়া কোথাও। ওই পাশটাতে আরো জমজমাট দেখে আসছি। আমি এখন এখানে একটু বসে খেয়ে চলে যাব। আমি মূলত এনিম্যাল বেসড ডায়েট করতেছি, সো আমি হচ্ছে মোগলাইটা খাইতে পারবো না, আমি এখন গ্রিলটা একটু খাবো। সো এখানে অনেক চেয়ার আছে, এখানে বসা যায়, লোকজনও আছে। ওই যে সমুদ্র, রাতের সমুদ্র, হচ্ছে একটা ছোটখাটো বিচ। So this is my food and এটা হচ্ছে থাই টি। বাচ্চারা খেলতেছে। I love kids. How much I love kids. ওরা কি সুন্দর কি জ্বালাচ্ছে, এটাকে তারাবাতি বলে। সো আমি ট্রাই করে দেখি, এটা মিষ্টি মিষ্টি হলে সর্বনাশ। 60 VAT নিছে না, মিষ্টি হলে তো আমি খেতে পারি না। মিষ্টি না, বাট আমি থাই থাই গন্ধ পাচ্ছি, থাই থাই গন্ধ কিছু আমি খেতে পারি না। দে আর সো এক্সাইটেড। আই এম রিকলিং মাই চাইল্ডহুড। আমরাও ছোটবেলায় এরকম তারাবাতি জ্বালাতাম, মেবি সবে বরাতের সময় বিশেষ করে।อันนี้เป็นลูกใหญ่8 นัดใหญ่ রিজনটা কি? কোনো রিজন নাই এখানে, ভাইব হইতে কোনো রিজন লাগে না। তো আমি হচ্ছে বাচ্চাদেরকে দেখে অত্যন্ত ইন্সপায়ার্ড অ্যান্ড গড। লাইটার এগুলো জ্বালাই নাই, চুলা জ্বালাইতাম আগে ওই যে মেশিন দিয়ে।
আগ্রহী বাবু। ফাইনালি এটা উঠতে যাচ্ছে আর উপর থেকে কি মারা হচ্ছে। এসব মানুষের কোনো কাম নাই, এদেরকে আমি তো বসে বসে একটু কাজ দিলেও তো পারতাম, একটু ড্রপ শিপিং করতো। শুধু শুধু হুদাই বসে আছে, হুদাই বসে বসে সব ফুটাইতেছে, টাকা নষ্ট। আমরা নিজেরাও তো কাজ ফেলে হুদাই বসে আছি। আর আমি এরকম বের হইলেই মানুষেরকে চিন্তা করি, তারা সবাই যদি কাজ করতো তাহলে কত কাজ হয়ে যেত। এই যে ফাইনালি উঠতেছে, দে আর সো এক্সাইটেড। ও ছোটগুলা তো দেখেই না, বড়টা শুধু মজা পাচ্ছে। ওয়াও, ফেল অ্যাটেম্পট, শিট। আউ, উড়ে গেছে উড়ে গেছে। টুক অফ, ফাইনালি টুক অফ। অনেকক্ষণ চেষ্টা করে যে টাটা দিচ্ছি পিচ্ছিটা, ও সাকসেস হয়েছে। টাটা। সুন্দর তো অনেক বড় না হইতো, মানে কোনো কন্টেন্ট ছাড়া ব্লগ বানানো, তাহলে তো কয়েক লক্ষ ব্লগ আমার চ্যানেলে থাকতো। আমি তো অনেক মানে দারুণ দারুণ কন্টেন্টও আমি আপলোড করি না, পরে মনে হয় থাক ভালো লাগে না। আর এটা আপলোড করবো কিনা জানি না। বাই গাইস, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।